বিকালে শুধু চা আর বিস্কিট খেতে খেতে কি বোর হয়ে যাচ্ছেন? বিকালে এবার নতুন কিছু ক্রিস্পি বানাতে মনে যাচ্ছে? তাহলে একদম পারফেক্ট রেসিপিতে এসেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি, ক্রিস্পি অ্যান্ড ইজি একটা রেসিপি, আলুর সামোসা। খুবই অল্প পরিশ্রম ও অল্প সময় লাগে এই রেসিপিটি বানাতে। তো রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দুইটি বড় সাইজের আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুর ভিতরে একটা বড় পেঁয়াজ হাফ কুচি, হাফ চামচ রসুন কুচি, 2টা কাঁচা ঝাল কুচি আর কিছু ধনে পাতা কুচি দিয়েছি। তারপর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর হাফ চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর রঙের জন্য সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে 2 হাতে সামান্য তেল মেখে নিয়ে আলু মাখা নিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী লম্বা লম্বা করে রোল করে নিব। এই সেম প্রসেসে আমি বাকি রোলগুলো করে নিব। দেখুন রোলগুলো হয়ে গেছে। এবার এগুলোকে এক সাইডে রেখে দিব। এবার একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা আর 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিব। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার একটা বোর্ডের উপর 1 পিস সামোসা শীট নিয়ে এক সাইডে ময়দার পেস্ট লাগিয়ে নিব। তারপর সেই আলুর রোল 1 পিস শীটের উপর দিয়ে এইভাবে আস্তে আস্তে করে রোল করে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আরও নতুন নতুন এরকম ইজি রেসিপি আপনাদের সামনে সাথে সাথে চলে যায়। এবার পুরোপুরি রোল করার আগে এভাবে ময়দার পেস্ট দিয়ে রোলের মুখটা আটকে নিব। আর এই সামোসা শীটটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে সেম প্রসেস আরও একটা করে দেখাচ্ছি। এইভাবেই বাকি রোলগুলোও আমি করে নিব। দেখুন রোলগুলো করা হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। এবার আগে থেকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তারপর একটা কেচির সাহায্যে রোলগুলো কেটে গরম তেলের ভিতরে দিয়ে দিব। আর আপনারা কিন্তু একসাথে বেশি দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নাড়ার সময় এগুলো ভেঙে যাবে। আর এর সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসে। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার একটা জালির সাহায্যে ভালোভাবে তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নিব এবং একটা প্লেটে কিচেন টিস্যুর উপর রেখে দিব, যাতে বাকি তেলটাও টেনে নেয়। এইভাবে আমি বাকি সামোসাগুলো ভেজে নিব। তো এই যে রেডি হয়ে গেল আলুর সামোসা। এবার বিকালে চায়ের সাথে বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন। এই সামোসাটা একবার খেলেই বারবার খেতে কিন্তু মনে চাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে ক্রিস্পি হয়েছে। আর টেস্টার কথা তো না বললেই নয়, কতটা যে মজার তা বাসায় না বানিয়ে খেলে আপনিও বুঝবেন না। আর আপনি যদি আপনার ফ্যামিলিকে খুশি করতে চান তাহলে অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।